ব্রিটিশরা চলে যাওয়ার পর ভারতবর্ষ ভেঙে মূলত দুটি রাষ্ট্র হয়, একটি ভারত, একটি পাকিস্তান। ভারত হয় হিন্দু জাতীয়তাবাদের ভিত্তিতে এবং পাকিস্তান হয় মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। তখন পাকিস্তানে একটি মাত্র দল ছিল, তার নাম ছিল মুসলিম লীগ। পরবর্তীতে আরেকটি মুসলিম জাতীয়তাবাদকে লালন করে এরকম একটি দল তৈরি হয়, যার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে যখন মুসলিম জাতীয়তাবাদ মতবাদ দুর্বল হয়ে যায়, তখন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে যায়। এখন মুসলিম লীগের নামও অনেকেই জানে না। এবং পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ যা ছিল, সেই দলটি মুসলিম শব্দটি ত্যাগ করে শুধুমাত্র আওয়ামী লীগে পরিণত হয়। এর কারণ ছিল মুসলিম জাতীয়তাবাদ মতবাদটি দুর্বল হয়ে যাওয়া। পরবর্তীতে জিয়াউর রহমান আবার মুসলিম জাতীয়তাবাদ মতবাদকে পুনর্জাগরণ করেন এবং তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এই শব্দটি প্রতিস্থাপন করেন এবং দূর করেন ধর্মনিরপেক্ষতা। এবং পরবর্তীতে সম্প্রতি যে ডাকসু এবং চাকসু নির্বাচন হলো, এর মাধ্যমে অনেকেই বলতেছে যে এখানে মুসলিম জাতীয়তাবাদের পুনর্জাগরণ হয়েছে। কিন্তু এই মুসলিম জাতীয়তাবাদের পুনর্জাগরণ শক্তিটি আসলে পরবর্তী নির্বাচনে ক্ষমতা পাবে কিনা, এটি আসলে সময় আসলে বলা যাবে আর কি। আল্লাহ তাআলা ভালো জানেন। ধন্যবাদ সবাইকে।